গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করবো। একটু রয়েছে কথা বলা এখন এখন আমার মনে হয় যে এক্ষেত্রে সকলের দায়িত্ব আছে। আপনারা এই গণঅভ্যুত্থানের ফলে শত শত হাজার হাজার মানুষের জীবন দানের ফলে উপদেষ্টা হিসেবে সে সময় দায়িত্ব পেয়েছিলেন, কাজ করার সুযোগ পেয়েছিলেন। শুধুমাত্র সেটা করে দিলে এটা কোনো গভর্নমেন্ট জব না, আমাকে চাকরি থেকে ফায়ার করে দিলেও শেষ। এটার একটা জাতীয় দায়িত্ব আপনাদেরও আছে। এবং আমরা মনে করি যে পূর্ববর্তী সরকারের সকল উপদেষ্টাদের তাদের সিভিল সোসাইটি যে রোলটা আওয়ামী লীগের সময় ছিল সেখানে ফিরে আসা উচিত এবং এখানে কোনো ভয় ভীতি রাখা উচিত না। এবং আমরা দেখেছি যে বিগত সরকারের সময়ও জাতীয় নাগরিক পার্টি অনেক সময় কিংস পার্টি বলা হলো, আমরা দেখেছি যে এবং আমরা দেখছি যে বর্তমান সময়ে আবার সরকার যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, আমরা ইতিহাসে বিভিন্ন সময় কিংস পার্টি যেভাবে গঠিত হয়েছিল, জাতীয় পার্টি হয়েছিল, বিএনপিও হয়েছিল, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছিল সেই প্রক্রিয়াগুলি আবার অনুসরণ করা হচ্ছে। এই যে প্রশাসন গঠন থেকে শুরু করে এগুলো খুবই পরিচিত প্রক্রিয়া, এর মধ্য দিয়ে একটা স্বৈরাচারের জন্ম হয়। আমরা বিগত সময় আসলে ফ্যাসিবাদ দেখেছি, এখন আমরা আসলে স্বৈরাচারের সকল লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই গণভোটের যে বিষয়টা এটাকে অনেকে বিভিন্ন আলোচনায় আমি দেখছি যে জিয়াউর রহমানের সময় যে গণভোট করা হয়েছিল সেই গণভোটের সাথে তুলনা করা হয়, এটার একটা সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় এই গণভোটের মাধ্যমে লেজিটিমেসি নিয়ে কার্যক্রমের প্রতি এবং এই যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তখন এবং এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্যই মূলত এই গণভোটটা করা হয়েছিল। কিন্তু এবারের গণভোটটা হয়েছে বাংলাদেশের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে এবং এবারের গণভোটে জনগণ এই কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটাকে বিজয়ী করেছে। ফলে এই আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরা কিন্তু সেটার জন্য সময় নিব না। আপনারা যেটা বলছেন যে অনেক সময় আপনারা বলেন বিভিন্ন আলোচনা বলেন যে 15 বছরে অভ্যুত্থান হবে না, 20 বছরে হবে না। এটার নজির আছে বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে। তো আবার 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-ও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা শুরু থেকে বলে আসছি যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই একটা সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য, কিন্তু আপনাদের সদিচ্ছা না থাকার কারণে আমরা সেটা পাচ্ছি না। এবং আমরা এখনো বলতে চাই যে বৈশ্বিক ক্রাইসিস এখন চলমান আছে। এই ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্র এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল স্টেকহোল্ডার একসাথে মিলে কাজ করতে চাই। বিরোধী দলের বা বিরোধী জোটের কোনো চিন্তাই ছিল না এত দ্রুত সময়ের মধ্যে রাজপথে নামার। আমরা চিন্তা করছিলাম আবার সাংগঠনিক রাজনীতি গুছিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে ফোকাস করে সবাই কাজ করব। কিন্তু আমরা যেই পরিস্থিতিতে আপনারা আমাদেরকে ফেলে দিয়েছেন, আমাদের সাংসদরা কথা বলতে পারছেন না, ইভেন গণভোট নিয়ে কথা বলার জন্য একটা দীর্ঘ নাটকীয়তার মধ্য দিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন এবং সেটাকে কোনো ধরনের তোয়াক্কাই করা হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের আসলে রাজপথে নামা ছাড়া কোনো উপায় ছিল না এবং সামনের দিনে হয়তো আমাদের এই আন্দোলন আরো বড় পরিসরে আমাদেরকে ভাবতে হতে পারে এবং সেক্ষেত্রে এটা কারোর জন্যই ভালো হবে না, এটা ওভারঅল বাংলাদেশের জন্য একটা ক্ষতি হবে। সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এখন আপনারা হুঁশে ফিরে আসুন এবং আপনারা মনে করুন যে আপনাদের সাথে বিগত সময় কি কি হয়েছিল এবং সেই জায়গা থেকে সদিচ্ছা দেখান এবং একসাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ করি। অন্যথায় আমাদের জনগণের কাছে ফিরে যাওয়া ছাড়া এবং জনগণকে আমাদের সাথে নিয়ে আসা ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের অন্যতম দাবি হচ্ছে এই অধ্যাদেশগুলোকে অবশ্যই আইনে পরিণত করতে হবে এবং যে অধ্যাদেশগুলো স্থানীয় সরকার অধ্যাদেশ সহ যেগুলো সেই সময়ের প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে করা হয়েছে সেগুলোকে বাতিল করার মাধ্যমে আপনাদের সদিচ্ছা এবং কমিটমেন্টটা বাস্তবায়ন করুন। সকলকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই থ্যাংক ইউ। ধন্যবাদ।